আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। ভিউয়ার্স, জানেন তো যে আমি অনেক ওজন কমিয়েছি, 85 কেজি থেকে 53 কেজিতে এসেছি। আর এর আগে মানে বেশ অনেক বছর আগে আমার ওজন ছিল 103 কেজি। তার মানে আলটিমেটলি আমি 50 কেজি ওজন কমাতে সক্ষম হয়েছি। আর এই কারণে আপনাদের সাথে তো কয়েক ভিডিওতে আমি শেয়ার করেছি যে আমি কি কি খাই সেটা দেখেছেন, কিন্তু কিভাবে অ্যারেঞ্জ করে খাই সেটা কিন্তু দেখেননি। আজকে সেটাই দেখাবো। ভিউয়ার্স, খাওয়ার আগে তো সবগুলো আগে কালেক্ট করে, মানে সব ম্যাটেরিয়ালস কালেক্ট করে তারপরে আমাকে খেতে বসতে হবে। তো আমার ম্যাটেরিয়ালস যেগুলো ফ্রিজে আছে সেগুলো একে একে বের করে ফেলি। যেমন আমার রয়েছে এই যে বাটার অর্গানিক ঘি আমি বের করে ফেললাম। সেই সাথে রয়েছে কোকোনাট অ্যামাইনস একটা সস, যেটা আপনাদেরকে আগেও আমি বলেছি। তারপরে টক দই, এটাও আমার লাগবে। এই যে ভিউয়ার্স, টক দই এটাও বের করে ফেললাম। সেই সাথে কিন্তু খেজুর, এটা আমি খাওয়া শেষ করে এই খেজুরের আইটেমটা খাই, তো এটাও আমি বের করে ফেললাম। ক্যাবিনেটের খাবারগুলো তো বের করব, তার আগে আপনাদেরকে আরেকটা জিনিস শেয়ার করি। এই যে দেখতেছেন ভিউয়ার্স, এই যে এই বাটিটা দেখতে অনেকটা মশলাদানির মতো, কিন্তু আসলে এটা মশলাদানি না। এর ভিতরে আপনি ফ্রুটস বা যে কোনো ধরনের খাবারের আইটেম সাজিয়ে রাখতে পারেন। এটা ক্রিস্টালের তৈরি। ভিউয়ার্স, আসলে এই যে ক্রিস্টালের বাটিটা কেনার একটাই কারণ হচ্ছে কি, ক্রিস্টালের জিনিসের প্রতি আমার আকর্ষণ বেশি। তাই ক্রিস্টালের জিনিস যখনই আমি মার্কেটে কোথাও দেখি, ওইটাই আমি আগে কিনে ফেলি। আমার কিন্তু একটা ফার্নিচার আপনাদেরকে শেয়ার করেছিলাম, আমার ড্রয়িং রুমে বিভিন্ন শোপিস সাজানো, এই ব্লগের লিঙ্কটা আমি দিয়ে দিব। ওইটাও কিন্তু ক্রিস্টালের তৈরি। এটার ভিতরেই আমি খাই, কারণ এখানে এই যে ভিউয়ার্স খোপ করা আছে, এই খোপের মধ্যে এক একটার মধ্যে এক একটা আইটেম নিয়ে আমি খাই। তাহলে যা যা আইটেম বের করলাম সব আগে আমি এখানে অ্যারেঞ্জ করে ফেলি। বাটার, ঘি, তারপরে হচ্ছে কোকোনাট অ্যামাইনস সস, তারপরে এই যে চিজ, তারপরে হচ্ছে মেয়োনেজ, এই যে মেয়োনেজ, আর যেটা বের করলাম সেটা হচ্ছে টক দই। এই যে টক দই। তো ভিউয়ার্স, আমার এই খাবারগুলো তো অ্যারেঞ্জ হয়েই গেল, মানে কালেক্ট হয়ে গেল, অ্যারেঞ্জ করব পরে। ভিউয়ার্স, চলে এসেছি আমার ক্যাবিনেটের কাছে। এই যে আরাবিয়ান কফি বিন বের করলাম, এটা তো মোস্ট ইম্পর্টেন্ট, আমার থাকতেই হবে। তারপরে হচ্ছে অলিভ অয়েল বের করলাম। এরপরে পিঙ্ক সল্ট, এই যে পিঙ্ক সল্ট যেটা আমি খাই। তারপরে হচ্ছে কারকিউমা অর্গানিক মধু, ওটা দরকার নেই, আমি বরং পরে বের করব। চিয়া সিড, আর সাথে হচ্ছে এই কোকোনাট সিডার ভিনেগারটা আমি ইউসুফ কুলের ভুসিতে খাবো। এরপরে হচ্ছে কোকোনাট এমসিটি অয়েল। ভিউয়ার্স, এটা আমি নতুন প্রোডাক্ট নিয়ে আসছি, কোকোনাট এমসিটি অয়েল। এই অয়েলটা কিন্তু ব্রেনের জন্য ভালো, মানে যারা ওয়েট লস করেছে, হিউজ ওয়েট লস করেছে, তাদের জন্য এটা ভালো। এটা আমি চাতে, মানে গ্রিন টি এর মধ্যে খাবো। এরপরে হচ্ছে কোকোনাট সুগার, আমি যেহেতু মেনটেনিং এ আছি সো একটু সুগার খেতে পারি, অসুবিধা নেই। নাটস, বাদাম বের করলাম। আর বের করবো হচ্ছে ইউসুফ ফুলের ভুসি। এই যে সো ভিউয়ার্স, আমার অ্যারেঞ্জ করা মানে কালেক্ট করা হয়ে গেল। অ্যারেঞ্জ করব আমি বারবারই বলছি, কিন্তু আমার অ্যারেঞ্জ করাই হচ্ছে না, কারণ ফ্রিজ থেকে খাবার বের করাই আমার শেষ হচ্ছে না। তো ভিউয়ার্স, আরো কিছু খাবার আমার ফ্রিজে রয়ে গেছে, যেমন ধরুন এই যে কোকোনাট অয়েল দিয়ে রান্না করা মাছ, ব্ল্যাক রাইস, সেই সাথে আমার ভেজিটেবল, এই আইটেমগুলো, রান্না করা আইটেমগুলো রয়ে গেছে। তো এগুলো তো আমি খাবো, সো বের করে ফেললাম। ভিউয়ার্স, আজকে রিয়ালি আপনাদেরকে দেখাবো যে আমি সত্যি কিভাবে খাই। ও হ্যাঁ, এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল। এই এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল মানে মেডিসিনাল কোকোনাট অয়েল, এটা তো বের করা হয় নাই, এটাও আমি খাবো। ভিউয়ার্স, আমার কাছে কোকোনাট অয়েলের 3টা ভেরিয়েশান আছে। এই যে এমসিটি অয়েল, তারপরে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, আর একটা হচ্ছে কুকিং কোকোনাট অয়েল, এটা রান্নার কাজে ইউজ করি। আর এই দুটো কোকোনাট অয়েল আমি সরাসরি খাই। আর হচ্ছে মধু নেওয়া হয় নাই, সরিষা ফুলের মধু, লিচু ফুলের মধু, কোনটা খাবো বলেন তো? আজকে সরিষা ফুলের মধুটা খাই, সো এটা খাবো। তাহলে আমার মোটামুটি সমস্ত ইনগ্রিডিয়েন্টস মানে ম্যাটেরিয়ালস অ্যারেঞ্জ করা হয়ে গেছে। এখন এটার মধ্যে অ্যারেঞ্জ করে আমি খাবো। চলুন তাহলে খেয়ে ফেলি।
ভিউয়ার্স, খাওয়ার জন্য তো সেই ক্রিস্টালের বাটিটা নিয়েছি, কিন্তু আমার তো লিকুইড গুলো খাওয়ার জন্য, যেমন চা খাওয়ার জন্য চায়ের কাপ লাগবে, একটা চায়ের কাপ হলেই হবে। কফি খাওয়ার জন্য একটা, তবে কফিটা আমি ছেঁকে খাই তো, যার জন্য আমার দুটো মগ লাগবে। আর ছাঁকনি নিয়ে নিলাম সেই সাথে। আর লাগবে হচ্ছে আমার ফ্রুটসের আইটেম তো বের করা হয় না, এটা ফ্রিজ থেকে বের করি। আমার এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিছু ফ্রুটস আছে, লিচু, এখন তো লিচুর সিজন, তবে আমি খুব বেশি খাবো না। আর কিছু ফ্রুটস যেমন আপেল, আঙ্গুর, এগুলো আমি এখানে কেটে রেডি করে রেখেছি, জাস্ট আমার ক্রিস্টালের বাটিতে নিয়ে অ্যারেঞ্জ করব। এই দেখেছেন, পুরো টেবিল জুড়ে শুধু আমারই খাবার। কি মজার ব্যাপার, তাই না? আমার হাজব্যান্ড আর আমার ছেলে আমার সাথে খেতে বসলে তো খুব বিরক্ত হয়, বলে যে আম্মু তুমি তো পুরো টেবিল দখল করে ফেলো, আর যত মেডিসিনাল খাবার তুমি খাও এগুলো আমাদের সব জায়গা দখল করে ফেলে। তো ভিউয়ার্স, আমি এই যে ফার্স্টে এই ভেজিটেবল খাবো, তারপরে ব্ল্যাক রাইস নিব, এরপরে এটার ভিতরে মাছ আছে, এই মাছের আইটেমটা নিব, এটার মধ্যে আমি ফ্রুটস নিব, আর হচ্ছে ইয়েস, ইয়োগার্ট তো ফ্রিজ থেকে বের করা হয় না, ফ্রুটসের সাথে আমি ইয়োগার্ট খাই। ইয়োগার্ট, এই যে ভিউয়ার্স, আমি ছোট ছোট পিস করা ইয়োগার্ট কিনে রাখি। এই ইয়োগার্টগুলো বক্সের মধ্যে তো মার্কেটে আসলে পাওয়াই যায়, কিন্তু ইয়োগার্টগুলো আমি একবারে খাই না, একটা আমি 3 ভাগ করে খাই। তো এই ইয়োগার্ট ফ্রুটসের সাথে খাবো। আর এটার মধ্যে খাবো হচ্ছে আমি ব্ল্যাক রাইস আর একটা ডিম এই ঘি দিয়ে সিদ্ধ করে খাবো। আর আরেকটার মধ্যে খাবো হচ্ছে মধু আর এই যে বাদাম। আর একটার মধ্যে আমি খাবো হচ্ছে এই ভেজিটেবল, আমার রান্না করা ভেজিটেবল, আর ওটার উপর দিয়ে আমি এই যে অলিভ অয়েল তেলটা দিয়ে দিব। আর তারপরে আরেকটার মধ্যে আমি খাবো হচ্ছে আপনার চিজ, এই যে চিজটাকে স্লাইস করে নিব। আর একটার মধ্যে খাবো হচ্ছে আমি সরি, আরেকটা তো নাই, সবগুলো ফিল আপ হয়ে গেল, মাঝখানের এটা বাকি। এটার মধ্যে খাবো হচ্ছে আমি বাটারের সাথে আইসক্রিম লাগবে, আমি একটু সামান্য আইসক্রিমও খাই, সবগুলো খুব অল্প অল্প করে খাই। আমি এতগুলো আইটেম নিয়েছি মানে যে সব যে বিশাল আয়োজন করে খাবো ব্যাপারটা তা না, সবই অল্প অল্প করে খাবো। এই যে আইসক্রিমটা নিয়ে নিলাম, সো এই আইসক্রিমের মানে অল্প একটু নিয়ে আমি খাবো। আমি কিন্তু ভিউয়ার্স ক্ষীর আইসক্রিমটা পছন্দ করি, এই ক্ষীর আইসক্রিমটা বাটারের সাথে মিক্সড করে আমি এই মাঝখানের এই সার্কেলের মধ্যে নিয়ে খাবো। তারপরে হচ্ছে আমার লিকুইড আইটেমগুলো, এই যে কফি বুলেট কফি বানাবো। বুলেট কফি কিভাবে বানাই সেটা আপনাদেরকে আমি বলেছি। এই যে বাটার, তারপরে হচ্ছে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, আর হচ্ছে কোকোনাট সুগার, এইটা দিয়ে আমি বুলেট কফি বানাবো। আর হচ্ছে কফি গুঁড়ো লাগবে, এই যে এটার মধ্যে আমার কফি গুঁড়ো আছে। আর হচ্ছে গ্রিন টি, এই যে আমার সব চায়ের কালেকশান দেখতেই পাচ্ছেন, এখানে আমার গ্রিন টি এর কালেকশানটাও আছে। সো এই গ্রিন টিটা আমি নিব, এই গ্রিন টিটা নিয়ে তারপরে আমি গ্রিন টিটা নিয়ে এই চায়ের কাপের মধ্যে খাবো। আর সেই সাথে ওটার মধ্যে আমি মিক্সড করব এই যে নতুন যে কোকোনাট এমসিটি অয়েল আমি নিয়ে এসেছি সেটা, এটা ব্রেনের জন্য খুব ভালো। ভিউয়ার্স, এই সব কিছু মানে লিকুইড আইটেমগুলো খাওয়ার জন্য, চা কফি খাওয়ার জন্য তো আমার পানি গরম করতে হবে। আর এই কারণে এই যে আমি পানি হিটারটা নিলাম, এটা আমি এখন ফিল্টার থেকে পানি নিয়ে নিব। ফিল্টার থেকে নিতে আমার একটু সময় লাগবে, তার থেকে বরং আমি জগের মধ্যে থেকে পানি নিয়ে নিই। এই যে ভিউয়ার্স, আমার একটা জগ আছে, এই জগে পানি আসলে মেজার করাই থাকে 1 লিটার পানি। সো এখানে চা কফির জন্য আমি 1/2 লিটার পানি নিয়ে নিলাম। এই যে পানি নিয়ে নিলাম ভিউয়ার্স 1/2 লিটারের মতো। সো এখন এই পানিটা আমি গরম করতে দিব, কারণ পানি গরম না হলে তো আমি খাওয়াই স্টার্ট করতে পারবো না। আর ফার্স্টে আরেকটা কাপ নিয়ে নিই, এই যে এই কাপের মধ্যে আমি ইউসুফ কুলের ভুসি আর হচ্ছে আপনার চিয়া সিড আমি এই যে আরেকটা বড় কন্টেইনার আছে আমার, এই যে এই চিয়া সিড মিক্সড করব। আর সেটার সাথে নিব আমি ভিনেগার, কোকোনাট সিডার ভিনেগার, এটা পেটের জন্য খুবই ভালো। সো এটা দিয়ে আমি খাওয়া স্টার্ট করব। ভিউয়ার্স, পানি তো গরম করতে দিলাম, এখন পানি গরম না হওয়া পর্যন্ত আমি তো খাবার খেতে পারছি না, মানে চা কফিগুলো বানাতে হবে। আর এখন সবগুলো খাবার এই ক্রিস্টালের বাটিতে অ্যারেঞ্জ করে একটা একটা করে সব নিয়ে আমি খাবো। তো ভিউয়ার্স, আসলে খাবারগুলো নিয়ে খেতে কিছুটা সময়ের ব্যাপার, আমি ভিডিওটা লম্বা করতে যাচ্ছি না,
কারণ এতক্ষণ ধরে আপনাদের সাথে অনেক বকবক করলাম। আর কিভাবে আমি সবগুলো একসাথে নিয়ে খাবো, আমি আসলে খুব অল্প করে নিয়ে খাবো। আপনারা ভাবিয়েন না যে এগুলো সব একবারে ঠকঠক করে খেয়ে ফেলবো, তাহলে তো আমি অনেক মোটা হয়ে যাব, যত অর্গানিক খাবারই হোক না কেন। তো ভিউয়ার্স, ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখছি। আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে। আর আমার ওজন কমানোর এই থিওরিটা আপনাদের কাছে কেমন লেগেছে এবং কেমন ফিল করতেছেন সেটা অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ও হ্যাঁ, পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিয়েন কিন্তু, তাহলে আমার এই ওজন কমানো খাওয়া দাওয়ার আপডেটটা কিন্তু পাবেন না। না না ভিউয়ার্স, শুধু আপডেট আমি খাওয়ারই দিই না, মাঝে মাঝে বেড়াতেও যাই। তাহলে আজ এই পর্যন্তই রাখছি। আল্লাহ হাফেজ।